ভারতীয় এডুকেশন সিস্টেমে বিশাল পরিবর্তন আসতে চলেছে, তার আজ আমরা পেয়ে গেছি। 2025-এ প্রধানমন্ত্রী মোদি অ্যানাউন্স করেছিলেন যে 2035-এর মধ্যে ভারতের যে আঞ্চলিক ভাষাগুলো রয়েছে সেই ভাষাগুলোর ব্যবহার গোটা ভারতবর্ষে বাড়িয়ে দেওয়া হবে। এবং সেই বিষয়ে ইমপ্লিমেন্ট করতে গিয়ে এই বছর 2026-এ আমরা দেখতে পাই সিবিএসসি নতুন এডুকেশন সিস্টেমে R1, R2, R3 ল্যাঙ্গুয়েজ সিস্টেম এনেছে, যেখানে R1 মানে আঞ্চলিক ভাষা থাকবে প্রথম ল্যাঙ্গুয়েজ হিসাবে, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হিসাবে হিন্দি থাকবে রাষ্ট্রীয় ভাষা, এবং তৃতীয় ল্যাঙ্গুয়েজ ইংরেজি থাকবে, যেটি ফরেন ল্যাঙ্গুয়েজ হিসাবে ট্রিট হবে। বোর্ড এক্সামে হয়তো সেই ভাষাটির কোনো এক্সামও থাকবে না, মানুষ শিখবে ঠিকই, কিন্তু সেটিকে যে একদম প্রধান ভাষা হিসাবে শিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা থাকবে না। এই বিষয়টি থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আমাদের আগামী প্রজন্মের মানুষেরা যা শিখতে চলেছে আঞ্চলিক ভাষা, এবং ভারতবর্ষে ইংরেজি ভাষা ইউজ আস্তে আস্তে কমিয়ে আনা হবে। কারণ আমাদের ভারতবর্ষ প্রচুর রিচ কান্ট্রি। প্রাচীন কাল থেকে আমাদের ভারতবর্ষে আঞ্চলিক ভাষায় প্রায় 1 কোটিরও বেশি ম্যানুস্ক্রিপ্ট রয়েছে, যে ম্যানুস্ক্রিপ্টগুলো পড়ার জন্য আঞ্চলিক ভাষায় দক্ষ মানুষ এখন কমে যাচ্ছে, তাদের বয়স হয়ে যাচ্ছে, কেউ কেউ মারা যাচ্ছে। যেহেতু গত 3 কি 4 দশক ধরে 3-4-5টি জেনারেশন শুধুমাত্র ইংরেজিকে বেস করেই পড়াশোনা করেছে, তাই তারাও আঞ্চলিক ল্যাঙ্গুয়েজের ওপরেও তাদের ইন্টারেস্ট ভীষণ কম। তাই আঞ্চলিক ভাষাগুলো যাতে হারিয়ে না যায় সেই কারণেই এই বিশাল পদক্ষেপ। তাছাড়া ভারতবর্ষ পৃথিবীর সবথেকে বড় ইংলিশ স্পিকিং কান্ট্রি। আগামী ভবিষ্যতে যদি ভারতের মতো একটা বড় ইংলিশ স্পিকিং কান্ট্রি যদি এই ল্যাঙ্গুয়েজের প্রতি ডিসকারেজ দেখায়, তাহলে গ্লোবালি এর এফেক্ট পড়বে এবং আমেরিকাও কিছুটা ফাঁপড়ে পড়বে। ভারতের কালচারাল আইডেন্টিটি গোটা পৃথিবীর দরবারে রিস্টোর করার জন্যই এই বিশাল পদক্ষেপ। যেসব প্যারেন্টসরা তাদের নিজেদের সন্তানদেরকে ইংরেজি মিডিয়াম স্কুলে না পড়াতে পারলে হীনমন্যতায় ভুগছেন, তারা এখন থেকে এই বিষয়গুলো বন্ধ করুন। কারণ আগামী দিনে ইংরেজির ব্যবহার কমবে এবং আঞ্চলিক ভাষার ব্যবহার বাড়বে। তাই আঞ্চলিক ভাষার ওপর কাজকর্ম, চাকরি বাকরির সুযোগ সুবিধা সবই বাড়বে। আগামী 10 থেকে 15 বছরের মধ্যেই গোটা পৃথিবীতে দেখা যাবে যে ভারত হয়তো বিশ্বগুরুর আসন লাভ করবে, এবং সেই সময় যারা এই ধরনের আঞ্চলিক ভাষার ওপরে দক্ষতা অর্জন করবে তারা কিন্তু অনেক বেশি সুযোগ সুবিধা লাভ করবে। আর ইংরেজি না জানলে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। আঞ্চলিক ভাষায় দক্ষ হলেও আপনি কাজ পাবেন, এটাই মোদ্দা কথা। চীন, জাপানের মতো কান্ট্রিগুলোতে কিন্তু অন্য দেশের ভাষাকে প্রাধান্য দেওয়া হয় না। ওরা পৃথিবীর সবথেকে রিচ কান্ট্রি, টেকনোলজির দিক থেকে সবথেকে এগিয়ে, কিন্তু ওরা সব কিছুই নিজের দেশের আঞ্চলিক ভাষার ওপরে ভিত্তি করেই করে। আমাদের ভারত সরকারের এই পদক্ষেপকে অবশ্যই স্যালুট জানানোর দরকার। ভারতীয় ঐতিহ্য সংস্কৃতিকে পৃথিবীর দরবারে তুলে ধরার জন্য যে সরকার বদ্ধপরিকর তা হলো আমাদের ভারতীয় জনতা পার্টি। একজন নাগরিক হিসাবে রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে এই সব পদক্ষেপগুলোর জন্যই প্রধানমন্ত্রী মোদির এই দেশভক্তির কার্যকলাপকে স্যালুট জানাই।